নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি। এখন বাজে বিকেল এই 5:30 কি 6:45 মতো। বিকেল হলেই মনটা খাই খাই করে ওঠে, মানে মনে হয় কিছু খাই, মনে হয় বাইরে থেকে কিছু আনিয়ে খাই। তো বাইরে তো সব সময় যাওয়া সম্ভব নয়, আর সত্যি কথা বলতে কি বাইরের খাবার সেরকম একটা আমরা খাইও না। তো অনেক দিন থেকেই ঘরে এই নুডলসগুলো পড়েছিল, পরে দেখলাম একটু কম পড়ছে বলে আমি আবার একটা ম্যাগি প্যাকেটও দিয়ে দিলাম এর মধ্যে, একসাথে মিশিয়েই বানিয়ে ফেলবো। তো আগে যখন আমরা স্কুলে পড়তাম সেই সময় মায়ের হাতে মা যেভাবে নুডলস বানিয়ে দিত, যেভাবে চাউমিন বানিয়ে দিত, তো আজকে সেইভাবেই বানাবো ভাবছি। তো মার হাতের সেই চাউমিনের কথা কিন্তু এখনও ভোলা যায় না। মানে এখন যত রকমভাবেই আমরা বানিয়ে খাই না কেন, মা যেভাবে খুব সিম্পলভাবে খুব তাড়াতাড়ি করে বানিয়ে দিত টিফিনে আমাদের লাঞ্চে স্কুলে, তো সেইটা যেন অমৃত ছিল। সেই স্বাদ এখনও কিন্তু ভোলা যায় না। তো আজকে আমি সেরকমই খুব সিম্পলভাবে মায়ের মতন করে চাউমিন বানাবো। তো যেদিন মা স্কুলে লাঞ্চে এরকম চাউমিন দিত, সেদিন তো আমাদের খুশিতে মন ভরে যেত, মনে হতো যেন এটাই পৃথিবীর সবচেয়ে বেস্ট খাবার। তো আজকে আমি একদম মার মতন সিম্পলি কোনো রকম সয়া সস বা চিলি সস কিছু ইউজ না করে এমনি সিম্পলভাবে একটুখানি ম্যাগি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েই চাউমিনটা বানাচ্ছি। আমার মেয়ে আর আমি দুজনে মিলে খাবো, আর বেশি তেল মশলা কিন্তু এই গরমে একদমই ভালো লাগে না। তো আমি একদম অল্প তেলে বানাচ্ছি। বানাতে গিয়ে দেখলাম সাদা তেলটাও নেই, শেষ হয়ে গেছে। তো ভাবলাম কি আর করা যাবে, এই সর্ষের তেল দিয়েই বানিয়ে নিই। আর আমার কড়াইটা খুব ভালো ছিল, এটা মানে নিচে লেগে যায়নি, সেই জন্য আরও ঝরঝরে হয়েছে একদম মার মতন। তো আজকে আমার মেয়েকে আমি ওর দিদা স্টাইলের চাউমিন বানিয়ে খাওয়াবো ভাবলাম। তো আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে। আর সত্যি কথা বলতে গিয়ে এইভাবে অনেক দিন বানিয়ে খাওয়া হয়নি, মানে ডিম দিয়ে চাউমিন আর কি। তো আজকে ভাবলাম মার মতন করে এইভাবে বানিয়ে নিই। তো খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর ওপর থেকে একটু শসা কুচি আর একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, এটা হলে আর কিছুই লাগে না। বিকেলে চাউমিন পার্টি ভালোই হলো। আমার বরের আবার চাউমিন টাউমিন খুব একটা পছন্দ নয়, ও খায়নি, শুধুমাত্র আমরা দুজনেই খেয়েছি। তারপরে রাত 8টা বাজে, সেই সময় আমি রান্না করতে এসেছিলাম। তো দুপুরবেলায় মাছ বা মাংস কিছুই আনা হয়নি রবিবার দিন। রাতের বেলায় একবারে নিয়ে এসেছিল ওর বাবা। তো অনেকগুলো মাছ একসাথে নিয়ে এসেছিলো, আর আমাদের ফ্রিজ নেই বলে এখানে আমরা মাছ আনলে যতই বেশি মাছ হোক না কেন সেগুলো একবারে ভেজে ফেলতে হয়। এটা একটা সমস্যা আর কি, এতগুলো মাছ একসাথে ভাজা খুবই কষ্ট মনে হয় আমার। তো মাছগুলো এনে ওর বাবাই ধুয়ে দিয়েছিল, তারপরে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম। তো মাছ ভাজতে ভাজতে মনে হলো যে আজকে আমি যে ডেইলি ব্লগ করি, প্রায় 1 বছর হতে চললো আমি ডেইলি ব্লগ করি, 1 বছরের বেশিই হবে হয়তো। তো প্রথমে তো আমি ইউটিউবেই করতাম ডেইলি ব্লগ, এখন ভাবছি যে ফেসবুকেও আমার ডেইলি ব্লগগুলো আমি শেয়ার করব। সত্যি কথা বলতে কি এই কাজটা আমি অনেক দিন আগে থেকেই করতে পারতাম, কিন্তু কেমন যেন একটা সংকোচ কাজ করতো নিজের মধ্যে। আসলে এরকম ডেইলি ব্লগ আগে আমি কখনোই দেখিনি। এখানে এসে আমার এক ফ্রেন্ড ছিল, ওর কাছ থেকেই প্রথমে আমি এই ভিডিও বানানো শিখি। তারপরে এরকম ভিডিও হয় সেটা আমার জানাও ছিল না, আমি দেখতামও না এরকম ধরনের ভিডিও। কিন্তু যত দিন যাচ্ছে মানে মানুষের রুচিবোধ পাল্টাচ্ছে, মানুষ আজকাল দেখি এইসব ব্লগ দেখতেই বেশি পছন্দ করে। তো এখন ভাবছি যে আমিও কেন না শুরু করি নতুন করে। ইউটিউবে তো অনেক দিন থেকেই করছি, প্রায় 1.5 বছর ধরে। তো এখন ভাবছি যে ফেসবুকেও আমার এই সেম ব্লগগুলোই আমি শেয়ার করব আমার বন্ধুদের সাথে। আগে সত্যি কথা বলতে অনেক সংকোচ হতো যে এরকম ভিডিও বানাচ্ছি, কে কী বলবে, কে কী ভাববে। তো এখন ভাবছি না, এত সংকোচ, এত মনের দ্বিধা দ্বন্দ্ব এগুলো দূরে সরিয়ে রেখে যে কাজটা করছি মন থেকে করাই ভালো। তো সেই জন্য ভাবছি আজকে থেকে আমার ডেইলি ব্লগগুলো আমি আমার ফেসবুকের পেজেও শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না।
আমি নিজে তো মন থেকে পরিষ্কার থাকবো যে আমি নিজে কিছু একটা করছি বা কিছু একটা করার চেষ্টা করছি। করার আগে থেকেই যদি এত সংকোচ থাকে তাহলে তো সফলতা পাওয়া যায় না। তো দেখুন, কথা বলতে বলতে এখানে আমি রাতের রান্নার কাজটা অনেকটাই এগিয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, তারপরে ওইদিকে মাছ ভাজাটাও পুরোটা হয়ে গেছে। আর মাছের সাথে বেশ খানিকটা মাছের ডিমও এসেছিলো, দুটো মাছ এনেছিল তো গোটা গোটা, তো মাছের ভেতরে ডিমও ছিল। তো ডিমটা কিছুটা আমি ভাবছি যে এইভাবে পাতুরি করে নেব, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে। তো এরকম পাতুরি আগে ছোটোবেলায় আমার ঠাকুমা করতো, খুব ভালো লাগে। আর এটা খুব সহজে সিম্পলভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দুটো সরু সরু করে আলু আমি এখানে কেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ, লঙ্কা আর কিছুটা হচ্ছে গোটা রসুন, আর যা লাগে আর কি, হলুদ, লবণ, লাল লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে ডিমটাকে ভালো করে হাত দিয়ে কচলে মেখে নেব। কারণ ডিমটা গোটা দিলে কিন্তু ওটা গোটাই থেকে যাবে, মানে গোটাই সেদ্ধ হয়ে ওটা জড়ো হয়ে থাকবে। তো সেই জন্য ভালো করে হাত দিয়ে আমি ভেঙে দিয়েছি ডিমটাকে, যাতে গুঁড়িয়ে যায়। তারপরে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটুকু বাকি ছিল তার মধ্যেই দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ ভাজতে হবে না, এটা না ভাজলেই ভালো। তো একটুখানি নাড়াচাড়া করেই আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এই সেম পদ্ধতিতে কিন্তু আপনারা চাইলে কাঁচা মাছও এইরকমভাবে পাতুরি করতে পারেন। ওটা আমার কাছে আরও বেশি টেস্টি মনে হয় মাছের ডিমের থেকে। কাঁচা মাছকে ছোট ছোট করে পিস করে কেটে এই সেম জিনিস দিয়ে, মানে সেম মশলাপাতি দিয়ে এরকমভাবে মেখে এই সেমভাবে রান্না করলে সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে আমার কাছে। তো আমি এই রান্নাটা প্রায় করে থাকি যখন ওর বাবা মাছ নিয়ে আসে। আমি যখন মাছ আনে তখন তো একদিনই মাছ আনে, সপ্তাহে বা 15 দিন পরে একদিন আনে, তো বেশ খানিকটা একসাথে অনেকটা মাছ নিয়ে আসে। তো কিছু মাছ আমি ভাজা করি আর কিছুটা আমি এইভাবেই রান্না করে ফেলি কাঁচা। আর এখানে দেখুন আরও কিছুটা ডিম রয়ে গিয়েছিল, তো সেই ডিমটা ফ্রিজ তো নেই, তো সেই জন্য সংরক্ষণ করার জন্য আগের দিনে লোকেরা কিন্তু এইভাবে সংরক্ষণ করতো, অনেক বেশি পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে রেখে দিলে সেটা কিন্তু 2-3 দিন ভালো থাকে। তো বাকি ডিমটা আমি ওইভাবে রেখে দিয়েছি। তারপর টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিলাম। তারপরে ওর বাবা আর কি সবজি আনলো সেইগুলো ব্যাগ থেকে বের করিনি, তো বের করে দেখলাম মাছ আনাতে আর বেশি সবজি আনেনি, শুধুমাত্র এই চিচিঙ্গা, দুধ আর আলুই নিয়ে এসেছে। তো সেগুলো বের করে রাখলাম। তারপরে দুধটাও গরম করব। আগে সকালবেলায় এখানে দুধের গাড়ি আসে, উত্তরাখণ্ডের গ্রামে যে গরুগুলো পালন করে এখানকার স্থানীয় লোকেরা, সেই গরুর দুধ এখানে নিয়ে আসে, মানে একটা দুধের গাড়ি আসে, ওরা সংগ্রহ করে নিয়ে আসে। তো সেখান থেকেই দুধ আগে আমি নিতাম প্রত্যেকদিন সকাল প্রায় 6:45টার দিকে দুধের গাড়ি চলে আসে। তো এইখানে কদিন ধরে এত বেশি গরম পড়ছে, সেই সকালবেলায় দুধ নিয়ে গরম করে রাখলে দুপুর হতে হতেই দেখি দুধটা খারাপ হয়ে যায়। তো সেই জন্য আর সকালবেলায় গাড়ি থেকে দুধ নিতে যাই না। তো রাতের বেলায় ওর বাবা অফিস থেকে আসার সময় এই প্যাকেটের দুধটাই আনা হচ্ছে, মানে গরমের জন্য আর কি। নইলে সকালে গাড়ির থেকে যে দুধটা নিই সেটাই সবথেকে বেস্ট, গরুর খাঁটি দুধ। আর দেখুন, কথা বলতে বলতে এখানে আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেবো, আর ধনেপাতা থাকলে তো কথাই নেই, কিন্তু ধনেপাতা ছিল না বলে তাই আর দিতে পারলাম না। জিরে গুঁড়ো দেওয়ার পরে আর একটু ভালো করে হাতা দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে আলুগুলোকে একটু ভেঙে দেবো আর জলটাকে একদম শুকিয়ে নেব। তো এরকম শুকনো শুকনো পাতুরি কিন্তু খুব ভালো লাগে আমার। আপনারা কারা কারা পছন্দ করেন এরকম পাতুরি জানাবেন। আসলে এর মধ্যে সব কিছু কাঁচা পড়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা গোটা রসুন, তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখানোতে এটার একটা আলাদাই ফ্লেভার চলে আসে। আর যেটা এত টেস্টি মনে হয়, আমার কাছে তো খুবই টেস্টি মনে হয়। দেখুন, একটুখানি ডিম দিয়েই কতটা হয়ে গেছে পাতুরিটা। আসলে ডিমগুলো রান্না করার পরে ফুলে গিয়ে বেশি হয়ে গেছে। তো এবার রাতের খাওয়ার পালা, 9:30 বেজে গেছে। তো এবার 3 জনের জন্য ভাত নিয়ে নিচ্ছি এখানে। দুপুরের কিছুটা ভাত রয়ে গিয়েছিল, সেগুলো আমরা দুজনে নিয়ে নিলাম। গরমের জন্য এখন দুবেলাই ভাত খাওয়া হচ্ছে, দুপুরে আর রাতে। আগে শীতের সময় দুবেলাই রুটি খেতাম, সকালে আর রাতে রুটি খেতাম, শুধু দুপুরেই ভাত খেতাম। তো এত বেশি পরিমাণে গরম, আর আমরা বাঙালিরা তো ভাত খেতেই বেশি পছন্দ করি, আর মাছ হলে তো কথাই নেই।
আর সত্যি কথা বলতে কি প্রায় 15 দিন পরে আজকে মাছ এনেছে। আমার মেয়ে মাঝে মাঝেই বলে যে মাছ খাবো, ও আবার চিকেনের থেকে মাছটাই বেশি পছন্দ করে। আর আমাদের ওর বাবাও চিকেন একদমই পছন্দ করে না, চিকেন আনলেও 1 পিস বা 2 পিসের বেশি কিন্তু ও খায় না, তো মাছটাই বেশি পছন্দ করে। তো রাতের খাবার রেডি হয়ে গেছে সবার জন্য, আমাদের 3 জনের জন্য বেড়ে নিয়েছি, এখন খাওয়ার পালা। তো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।